নিতাই চাঁদ কি, আমার চৈতন্য মহাপ্রভু কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরি নাম সংকীর্তন কি জয়, মায়ের মহাপ্রভু ভয় ভয় জয় রাধে। খুব ভালো লাগছে, আমার মায়েদেরকে ভালো লাগছে তো, জয় রাধে। ওমা আপনারা যাব ছুটে এসেছেন কিছু পাওয়ার জন্য, আর আমিও বহু দূর থেকে ছুটে এসেছি আপনাদের কাছে কিছু পাওয়ার জন্য। আপনারা দেবেন তো? বলুন, হাত তুলুন সবাই, দেবেন তো? জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। কি দেবেন? দুটি বাহু তুলে তুলধ্বনি হরিধ্বনি করবে। কেউ যদি গল্প বলে, ওমা আগে আমার ঠাকুরমা ঠাকুরদাদারা গল্প বলতো, আর আমরা পাশে শুধু হু হু করতাম। এই যে গল্পটা আমি বলবো, আপনারা যদি একটু সাড়া না দিন তবে আমার কি ভালো লাগবে? হ্যাঁ, আপনারা যখন পাবেন, আমিও আপনাদের কাছে কিছু নেওয়ার জন্য দূর থেকে ছুটে এসেছি। আপনাদের চরণ ধুলি আমার মাথায় দেবেন, আর মাঝে মাঝে একটু উলধ্বনি হরিধ্বনি করবেন। হরিবল বললে কি হয়? হরিবল কেন বলবো? আর হরিবল বললে বা কি হয়? ভগবান কলম দিলেন, হরি হরস্যি হরি, দুটো মাত্র অক্ষর আছে। তো পদকার কলম দিলেন, এই হটা উচ্চারণ করলে কি হয়, আর রিটা উচ্চারণ করলে কি হয়? বলছে হটা উচ্চারণ করলে কি হয়? হয় হরণ করে। কি হরণ করে? জীবের শোক তাপ মায়া আদি। আমরা যে ত্রিতাপ জ্বালাময় জীব, আমাদের ভিতরে যে শোক তাপ মায়া আছে, ভগবান বললেন হটা উচ্চারণ করলে সেটা আমি হরণ করে নিয়ে যাই। হরি বল হরি বল। আরে
হরি রটা উচ্চারণ করলে কি হয়? রীতি রিপুগণের তত্ত্ব নাশ করেন নিরবধি। একবার হরি বললে সমস্ত পাপ তাপ জীবের যত ত্রিতাপ জ্বালা থাকে সেটা আমার ভগবান হরণ করে নিয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর উলধ্বনি দিলে কি হয়? হরি বল হরি বল। আমার উলধ্বনি অযুক্ত হস্য লয় হস্য। দেখুন মা, আমার বাবারা সারাদিন মালাই জপ করে যা না পায়, আমার মায়েরা কিন্তু তার 3 গুণ লাভ করে। কেমন করে বলুন তো? এই যে উলধ্বনির 3টি অক্ষর আছে, অ যুক্ত হস্য লয় হস্য, এই 3টি অক্ষরের মধ্যে 3 জন আছে। ওই বিষ্ণু, লয় হস্যতে কৃষ্ণ, আর লয় হস্যতে রাধা। আমার মায়েদের গালের জিহ্বাটা যদি একবার নাড়া দেয় না, ওই 3 জনের আরাধনা একসঙ্গে হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। আজকের মহাপ্রভু এই কলিযুগের মাটিতে নেমে এসেছে, দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করলেন। আমার নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে গিয়ে মার খেয়ে নাম বিতরণ করেছে। হরি বল হরি বল। আর আমার মহাপ্রভু কি বললেন? হে কলির অচৈতন্যজি, হে কলির অচৈতন্য জীব, একবার সেই গোলকের হরিনাম যা 3 যুগ ধরে যেটাকে আমি গচ্ছিত করে রেখেছিলাম, কোথায়? গোলকে গোপন করে রেখেছিলাম। আর এই নামটা কার কাছে ছিল? আমার রাধা রানীর কাছে। রাধা রানীর প্রেমধন, সেই রাধার প্রেমধন আজকের কলিযুগের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু বিতরণ করলেন। হরি বল হরি বল। আমার মহাপ্রভু আরো বলেছেন, কি বলেছেন? 10 5 মিলিয়া দাঁড়াতে বসিয়া, তারপরে কি? কৃষ্ণ নাম করো সবাই করতালি দিয়া। হরি বল হরি বল। কি গো মায়েরা, আমরা একটু করতালি দিয়ে নাম করতে পারবো? সবাই করবেন তো? হাত তুলুন দেখি। সবাই করবেন তো? জয় রাধে, হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো। ওমা, আমরা কিন্তু মহাপ্রভুর কাছে কথা দিয়ে এসেছিলাম। কবে বলুন তো? যেদিন আমরা মাতৃ অষ্টদল পদ্মে এই জীবের বাসস্থান ছিল। জীবের বাসস্থানটা কোথায়? মাতৃ অষ্টদল পদ্মের ভিতরে। দেহের মধ্যে 6টি চক্র আছে। 6টি চক্র কোথায় কোথায় আছে? আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। এই যে অনাহতর পরে যে স্বাধিষ্ঠান চক্র আছে, তারপরে আছে মূলাধার চক্র। এই যে মূলাধার চক্র, মণিপুর চক্রের ভিতরে অষ্টদল পদ্ম, এই অষ্টদল পদ্মের ভিতরে জীবের হলেন বাসস্থান। যেদিন জীব জন্মগ্রহণ করেছিল, ওমা, আমাদের কেউ জন্ম দিয়েছে না জন্ম হয়েছে? বলুন তো কোনটা? আমাদের পিতাকে, আমাদের পিতার নাম জিজ্ঞাসা করলে আমরা এখন যে বর্তমান যে পিতা আছে, আমরা সেই পিতার কথা বলবো। এই পিতা তো উপলক্ষ। পিতা আমাদের সেই মহাপ্রভু, সেই গৌর হরি, যিনি বীজ দান করেছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি রূপে আমাদের এই জাগতিক জগতের পিতা হয়ে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। সেদিন আমরা মাতৃ অষ্টদল পদ্মের ভিতরে হেডে মুন্ডে ঊর্ধ্বপদে 7ম মাস গর্ভকালে ভগবানের কাছে করজোড়ে বলেছিলাম, হে দয়াময়, ও গো ভগবান, দয়া কর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
ওগো করুণার ঠাকুর দয়াময়, সেদিন ভগবান সপ্তম মাস গর্ভকালে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দর্শন দিয়েছিল। হরিবল হরিবল। মাতৃ অষ্টদাল পদ্মের ভিতরে সেদিন ভগবানকে দর্শন করে প্রত্যেকটা জীব কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, ওগো ভগবান, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তুমি আমাদের ওই জম্বু দেশে আর পাঠিয়ে দিও না দয়াময়। আমরা যে তোমাকে দর্শন করতে পেরেছি, আর আমরা জম্বু দেশে যেতে চাই না। সেদিন ভগবান বলেছিল, ওরে জি, হরিবল হরিবল, যদি তোরা ওই জম্বু দেশে না যাস, তাহলে তোরা যে মাতৃহন্ত পাপে লিপ্ত হবি। যদি তোরা ভবের মাঝে না যাস, আমার ভগবান বলে কেউ আমাকে চিনতে পারবে না। ভক্তের যদি সৃষ্টি না হয়, ভগবান বলে কেউ জানতে পারবে না। তোদের যে ভবের হাটে যেতে হবে, তবে তোরা যা, আমি তোদের কাছে যাব গুরু রূপে, তোদের কাছে গিয়ে আমি তোদেরকে দর্শন দেব। সেদিন তোরা আমাকে চিনিয়া লয় চৈতন্য মহাপ্রভু। তাই তো সত্য ত্রেতা দাপর কলি, এই কলিযুগ নেমে আসলেন ভগবান চারটি নাম একত্রিত করে কলিযুগের মাটিতে আবির্ভূত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ। ভগবান চারটি নাম একত্রিত করে আসলেন কেন কলিযুগের মাটিতে? শ্রী কৃষ্ণ চৈতন্যর মহাপ্রভু এই চারটি নাম একত্রিত করে কলিযুগের মাটিতে নেমে এসেছেন। কারণ এই কলির অচৈতন্য জীব, এই কলির অচৈতন্য জীবকে তিনি চৈতন্য জ্ঞান দান করবার জন্য কেমন ভাবে দান করলেন? চারটি নামের চারটি মাহাত্ম্য আছে। কি? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ হলো ক্রি ধাতুকে প্রত্যয় করি হন কৃষ্ণ। এই কৃষ্ণ হলেন একটা কর্ষণকারী। বলেন এই কলিজীবের হৃদয়টাকে আমি কর্ষণ করে নেওয়ার জন্য সেই দাপর যুগের সেই কৃষ্ণ নামটা এই সঙ্গে যুক্ত করে দিল। হরিবল হরিবল। কি কর্ষণ করলেন? জীবের হৃদয় বলে যে 10-16 জন পশু বসবাস করে, তাদেরকে কর্ষণ করে প্রেম এবং ভক্তির পথে প্রচালিত করতে পারে তিনি হলেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হয়? তিনি কর্ষণ করে আমাদের দেহের ভিতরে যত পাপ রিপু কৈতাব পশু পক্ষী যারা বাসা করে আছে, তারা আপনা হতে অপসারিত হয়ে যায়। চৈতন্য, চৈতন্য শব্দের অর্থ কি? যিনি জীবকে চেতনা শক্তি দান করেছেন। এই জীবের যখন জন্ম হয় তখন জীব অচৈতন্য থাকে। কখন? আর চৈতন্য জ্ঞানটা কখনো পায়? ভাগবতে বললেন, অধিকৃত লক্ষণং দশনং শ্রীণ বরাননে অন্ন বিষ্ঠা সমতুল্যং তস্যং জলমূত্র সমতুল্য শ্রাদ্ধ জাতিজ্য ধগতি। বললেন অধিকৃত ব্যক্তির দশাটি কেমন হয়? বরানন। আমা বরানন মানে কি জানেন? বরানন মানে সুকার। বলছে অধিকৃত ব্যক্তির দশাটা হয় সুকারের মতো, আর তার হাতের অন্ন হয় বিষ্ঠ সমতুল্য, তস্যং জলমূত্র সমতুল্য শ্রাদ্ধ জাতিজ্য ধগতি। সেই ব্যক্তি যদি কোনো পিতৃ মাতৃ মরে গেলে যদি তর্পণ ক্রিয়া কার্য করে থাকে, সেটা তার ধীর বা ব্যর্থ হয়ে যায়।
তাই ভগবান বললেন যে অচৈতন্য জীব, সেই অচৈতন্য জীবকে আমি চেতনা শক্তি দান করব। কেমন করে? যখন জীবের জন্ম হয় তখন তার সেই বরাননের মতো অবস্থা থাকে, আর যেদিন সে গুরুর কাছে সেই যে বীজ মন্ত্র কাম গায়ত্রী বীজ মন্ত্র যখনই গ্রহণ করেন তখন জীবের চৈতন্য জ্ঞান দান। আমার চৈতন্য মহাপ্রভু সেই গোলকের অমৃত ভান্ডার, সেই অমূল্য সম্পদ যদি জীবের কর্ণমূলে দান করে চৈতন্য জ্ঞান দান করেছে, তাই তার এক নাম হলো চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু শব্দের অর্থ কি? যিনি এই জীবের প্রতি মহাভাব দর্শন করিয়েছে তিনি হলেন মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু আজকের কলিযুগের মাটিতে নেমে এসেছেন। কলিযুগের মাটিতে নেমে এসে জীবের দ্বারে দ্বারে হরিনামে বিতরণ করছে আর বলছে, হে জীব, একবার তোমরা আমাকে কে নিয়ে আলো। তাই মহাপ্রভু বারবার বললেন, দশে পাঁচে মিলিয়া দ্বারেতে বসিয়া কৃষ্ণ নামে করো সবাই করো তালি দিয়া, নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমরা মাতৃগর্ভে থেকে ভগবানের সঙ্গে কথা দিয়ে এসেছিলাম। আজকে যখন আমরা একটা সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, 1 বছর পরে আমরা হরি কথা শোনার মতো সময় পেয়েছি, হরি কথা বলার মতো সময় পেয়েছি, হরি বলার মতো আমরা সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমরা অবহেলা করব না। সবাই আমরা যখন সমবেত হয়েছি আমার মহাপ্রভুর কথা আমরা সবাই রাখবো। রাখবেন তো মায়েরা? সবাই বলবেন তো? সবাই করতালি দিয়ে বলবেন, কিন্তু প্রেমছে বলবেন। আজকে কিন্তু হরি নামের মধ্যে ভগবানে নেমে আসে। ভগবান বলে হরি নামে হরি নেমে আসে। ভগবান আজকের এই কলিযুগের মাটিতে নেমে আসলেন কোথায়? নামের মধ্যে। আজকে আমরা সবাই মিলে তালি করতালি দিয়ে বলবো, সবাই বলবেন কিন্তু, হরি হরায় নম কৃষ্ণ যাদবাহে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাহে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাহে নম, যাদবাহে মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় রাধে। পিছন থেকে হাত উঠেনি। আমার দাদারা মনে মনে চিন্তা করছে, হাত তুলে কি হবে? ভগবান বললেন হাত দিলাম কর্ম করার জন্য। সেই হাত যদি তুমি সুকর্মে না লাগালে, শুধু অর্থ গোনার জন্য নয় আর রোজগার করার জন্য নয়, হাতটা সৎ কাজে ব্যবহার করতে হবে। তাহলে পুনরূপে আবার 2টি হাত পাওয়া যাবে। ভগবান বললেন হাত দিলাম, যদি হাতের কর্ম না হলো, এ জন্মে তোমাকে 2টি হাত দিলাম, পরের জন্মে আর হাত 2টি রাখবো না, ওই হাতের জায়গায় 2টি পা যুক্ত করে দেবো। বিদায় গৌরে প্রেমানন্দে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ভায় নম কৃষ্ণ যাদবায় নম। বাহ, খুব সুন্দর হচ্ছে। বাহ, আগে যদি জানতাম না আমি সম্প্রদায় নিয়ে আসতাম না, আপনাদের মতো সম্প্রদায় নিয়ে কাজ করতাম। তার একটু হোক মা, আমার মহাপ্রভুর হাত কোন দিকে বলুন তো? হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আমরা 2টি হাত তুলে, ও মা, এন্টানা যদি সোজা না হয় তাহলে ছবি কিন্তু ভালো আসবে না। হাত 2টো তুলতে হবে। কেন? ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই হাত 2টো তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আজকে যখন আমরা হরিবাসরে এসেছি, ভগবানের কাছে সবাই আমরা এক চিত্তে মন প্রাণ দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এবারে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, এই ছয় গোসাই করি চরণ বন্ধন, এই ছয় গোসাই
চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরাণ যা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজ কইল মান 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 রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বল হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম রাম হরে হরে চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরি নাম সংকীর্তন কি জয় রাধে জয় রাধে খুব ভালো লাগছে মা আজকে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে নদিয়ার মাঝে আর পুরাবের কথা অর্থাৎ বৃন্দাবনের কথা আমার মহাপ্রভুর মনে পড়ে গেল বৃন্দাবনের কি কথা না বৃন্দাবনে যে রাধারানী যে বাসন সাজিয়েছিলেন আমার গোবিন্দের জন্য আজকে সেই রাধার রাত গোবিন্দের গো দুই মিলে হলো গড়া দুটি দেহ একত্রিত হয়ে গৌর হরি হয়ে এসেছেন নদিয়ার মাঝে তা মহাপ্রভুর আজকের সেই ভাব দ্বিতীয় ভাব বৃন্দাবনের ভাবের কথা মনে পড়ে গেল বৃন্দাবনের ভাবের কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর অবস্থাটি কেমন হয়েছে ওরে রাজনে কামাদিত হে মেঘে তো তানায়া জনে কামাদিত গমাদিত হে মেঘে তানায়া জোরে গমাদিত হে অধিত তানায়া আরে হে মে সহ পবন আমার মৃদু মন্দ পবনে আমার মৃদু মন্দ আজ মন্দ মন্দ পবন বহিছে আজ মন্দ মন্দ পবন বহিছে আমার গৌরঙ্গের সুখ দেওয়ার লাগি মন্দ মন্দ পবন বহিছে আমার গৌরাঙ্গ সুখ দেওয়ার লাগি মন্দ মন্দ পবন বহিছে আমার গৌরাঙ্গের সুখ দেওয়ার লাগি মন্দ মন্দ পবন বহিছে
বহিছে গৌরাঙ্গের সুখ দেওয়ার লাগি মন্দ মন্দ পবন বহিছে গৌরাঙ্গ সুখ নাই হরি হরি গৌরাঙ্গ সুখ দেওয়ার লাগি মন্দ মন্দ পবন বহিছে গৌরাঙ্গ সুখ দেওয়ার মন্দ মন্দ পবন বহিছে এবার হে সাহ পবন আমার স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরূপে আবির্ভূত হয়েছে। তাই সেই ব্রজের ভাব মনে করি মহাপ্রভুর সেই ভাবে যখন ভাবিত হয়েছে, এদিকে স্বয়ং পবনদেব মৃদুমন্দ গতিতে প্রবাহিতমান হয়েছে। আর আমার মহাপ্রভুর ভাবটি কেমন পুরাবীর কথা মনে করি। মহাপ্রভু আজকে কি করলেন, আজ এই আষাঢ়ে পথে নয়ন দিয়ে বলে আষাঢ় পথে নয়ন দিয়ে আজ এই আষাঢ়ে পথে নয়ন দিয়ে গৌরী আষাঢ় পথে নয়ন দিয়ে বলি হা কৃষ্ণ দেখা দাহি বলে আষাঢ় পথে নয়ন দিয়ে হা কৃষ্ণ দেখা বলে বলে আষাঢ় পথে নয়ন দিয়ে বলে কৃষ্ণ তোমার হলামি বলি আষাঢ় পথে নয়ন দিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে বলি আষাঢ় পথে নয়ন দিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 কৃষ্ণ তোমার হলাম বলে আষাঢ় পথে নয়ন বলে বলে আষাঢ় পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আশার পথ নয়ন দিয়ে বসে আছে। ওরে সুরবনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় উলধনি মায়া সুরবনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুন্দর সুন্দর আহা সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরবনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো নাচে আমার গৌরাঙ্গ রায় আমার মন প্রাণ হরি বল প্রাণ আমার মন প্রাণ কাড়ি লইয়া যায় না গরি গো
সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে হরি 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 দেখলাম সুন্দর কপালে আহা সুন্দর তিলক গো সুন্দর কপালে আহা সুন্দর তিলক গো আহা আর কি দেখলাম আহা সুন্দরী রেখা আহা সুন্দরী রেখা নামা বলি গায় না গরি গো নাচে আমার গৌরাঙ্গ রায়। আহা সুন্দরী রেখা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনি কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো নাচে আমার গৌরাঙ্গ হরি হরি বল হরি বল আমার গৌরাঙ্গ রায়। আহা নাচে না গরি গো নাচে আমার গৌরাঙ্গ রায়। আহা নাচে না গরি গো নাচে আমার গৌরাঙ্গ রায়। চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি ওতে কি হলো কি জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ। আমার মহাপ্রভুর দর্শনটা কি হলো আমরা যেখানে ছিলাম মহাপ্রভুর সেই বৃন্দাবনের ভাব মনে পড়েছে রাধা ভাবে ভাবিত হয়েছে তার রাধা ভাবের কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে